everyone, welcome back to my channel Shuneade vlog and welcome back to another exciting vlog। তো আজকের টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কিসের উপর থাকছে। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন মানে সানডে, কাল মানডে। তো কাল হচ্ছে কালী পুজো। কালী পুজোর জন্য কিছু জিনিসপত্র কিনবো, মানে রঙ্গোলি করবো যেহেতু, ওর জন্য বেসিক্যালি রঙ্গোলির কালার কিনবো, আরো যা যা কিছু আছে সমস্ত কিছু কেনার জন্য। এখন বাজে ওই 6:20-25 মতো। এখন মা আর আমি যাবো হচ্ছে বাজারে এই জিনিসগুলো কিনতে। আর কিনে আজকে হয়তো করবো না, আজকে আমার একটা দিওয়ালির শুট রাখছি, তো তার জন্যে আমি একদমই টাইম পাইনি সবকিছুর মধ্যেই শুটটা করার জন্য। পোস্টও যেহেতু করতে হবে কন্টেন্ট, আর ওই জন্যই। আর কালকে হচ্ছে আমি রঙ্গোলিটা করব। তো আজকে কি কি করছি আর কালকে মানে কালী পুজোর প্রিপারেশন প্লাস দিনে কি কি করছি সেই মিলিয়ে আজকে ব্লগ থাকছে। যারা যারা আমার এই ফেসটা নিয়েও দেখে থাকছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরো ভালো ভালো ব্লগ আর অন্য আদার্স ভিডিও দেখার জন্য। তো তোমরা সাবস্ক্রাইব করলে তো ভালোই লাগে। এই হচ্ছে ব্যাপার। আমি রেডি হয়ে গেছি। রেডি হচ্ছে বেসিক্যালি কিছুই হয়নি, এরকম একটা নর্মাল গেঞ্জি পরেছি, লিপস্টিক, ব্লাশ, ব্যাস এইটুকুই। আর যাব এখন, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আবার বাড়িও ফিরতে হবে। তার আগে মানে এখন হচ্ছে ভূত চতুর্দশীর জন্য, মানে আমাদের যেহেতু 14 শাক 14 প্রদীপ এগুলো দিতে হয় বাঙালিদের, তো সেটাই দেবো মা আর আমি মিলে। তো চলো ওগুলো দিয়েই ফটাফট করে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো। এখানে মা এখন 14 প্রদীপ রেডি করছে ঘরের মধ্যে দেওয়ার জন্য। যেহেতু ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ দেওয়া বাঙালিদের কাছে একটা গুরুত্বপূর্ণ নিয়ম, তার জন্য আমার মা ভিডিও করতে ভীষণই লজ্জা পায়। আমি তাও বললাম ভিডিও তো আমি করবই, কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে এই ছোটোখাটো ক্লিপিংসগুলো। দিওয়ালির এই সময়ে আমার বাড়িটা এত সুন্দর করে সেজে ওঠে, দেখতে যে আমার কি ভালো লাগে কি বলবো। তখন বাজবে ওই 6:30 মতন। মা আর আমি বেরিয়ে পড়েছি আমাদের দিওয়ালি শপিং করার জন্য। রাস্তাঘাটগুলো এত আলোয় আলোয় ঢাকা সেজে উঠেছে, আমার ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে গেলে কালী পুজো মানেই তো আমাদের পুজো মোটামুটি শেষ, এরপর আর কোনো পুজো নেই। দিওয়ালি শপিং করার আগে আমি আর মা চলে এসেছি ফুচকার দোকানে। এখান থেকে আমি খেলাম হচ্ছে দই ফুচকা। এই কাকুটা এত ভালো বানায় ফুচকা যে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। দিওয়ালির জন্য রাস্তাঘাটে মোটামুটি ভালোই ভিড় ছিল। শপিং করার আগেই আমার এখানে মায়ের সাথে দেখা হয়ে গেল। অলরেডি এখানে মাকে নিয়ে আসা হয়ে গেছে, সেটা একটু শেয়ার করলাম। এরপর আমরা চলে এসেছি রঙ্গোলির কালার নিতে আর কিছু প্রদীপ নিতে। এখানে মা তো এই কাকুটার সঙ্গে রঙ্গোলির কালার নিয়ে দাম কত কি জিজ্ঞেস করছে, আমি সেটাই একটু ভিডিওতে নিলাম। আর এই দিন এত ভিড় ছিল রাস্তাঘাটে, দেখতেই পাচ্ছ। এই প্রদীপটা আমার বেশ ভালো লেগেছে, নিয়েও নিয়েছি। তাই মা আর আমি একটা ছোট্ট ভিডিও করলাম এখানে রঙ্গোলি করার জন্য। এইগুলো কিন্তু ভীষণ হেল্পফুল জিনিস। এবারে আমার যেহেতু টাইম একদমই নেই, তাই আমি এই দুটো জিনিস নিয়ে নিয়েছি, দুটো ডিজাইনের। আর এই কাকুটাকে বললাম একবার দেখিয়ে দাও, যেগুলো এগুলো করতে বেশি তো অভ্যস্ত নই, তাই ভুলে গেছি আগেরবার কি করে করেছিলাম। তো কাকুটা এখানে দেখিয়ে দিচ্ছি, সেটারই আমি একটা ছোট্ট ভিডিও করলাম। কেনাকাটি তো সব কমপ্লিট, এরপরে হচ্ছে গিয়ে বাড়ি ফিরবো। এখন বাজে হচ্ছে 8:05, মানে 7:30 বেরিয়ে প্রায় 8:05, 8টা বেজে গেছে, তখন আমরা বাড়ি ফিরবো। এখন মা একটু মিষ্টি দোকানে, কারণ আমার একটু সুইট ক্রেভিংস হচ্ছে, তাই তো মিষ্টিটা নিয়েই বাড়ি ফিরবে। আমার প্রচণ্ড সুইট ক্রেভিংস হচ্ছিল, তার জন্য একটু মিষ্টিও নিয়ে নিয়েছি। যাবো বাড়ি। কালকে রাতে তো আমি জিনিসগুলো কেনাকাটির পর আর ব্লগ কিছু করিনি, কারণ বললামই দিওয়ালি রিলেটেড একটা শুট ছিল, তার জন্য। আজকে হচ্ছে কালী পুজো। সবার আগে কালী পুজোর জন্য সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। যদিও এই ব্লগটা তো পরেই আপলোড হবে। আর হ্যাঁ, এখন করব হচ্ছে রঙ্গোলি। এখন বাজে ওই 3টে মতো। আর সকাল থেকে ব্লগ করিনি, কারণ কিছুই দেখানোর মতো ছিল না, বাড়িতেই ছিলাম। এখন হচ্ছে ফার্স্ট করব রঙ্গোলি আমি আর ঐশী,
তোমরা সবাই তো চেনো ওকে। তো ও আর আমি মিলে রঙ্গোলিটা করব, দেন আমি রেডি হব। তো গেট রেডি উইথ মি ভিডিওটাও তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। কালকে রাতে কী কী করেছি আর আজকে সকালে দুটো ব্লগ আমি অ্যাটাচ করব। রাতে আবার সুপ্রীতি আর দাদা আসবে, সবার সাথে বাজি ফাটাবো, প্রচুর মজা করব। তার আগে এখানে তো 7:30-8টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে, সারাদিন উপোস করে আছি। আর কি করছি সেটা তো ব্লগের আগেই দেখতে পাবে। ব্লগটা দেখতে থাকো, স্টে টিউনড। আর এই যে আমার পার্টনার, ও যে ও হেল্প করবে এখানে। তাহলে চলো শুরু করা যাক, নাহলে লেট হয়ে যাবে। এই দুটো ডিজাইন আমি এবারে নিয়েছি রঙ্গোলির জন্য। এরপরে দেখি কতটা কি করতে পারি। যেহেতু খুব একটা বেশি এইগুলোতে অভ্যস্ত নই, আমি একটু ভয় ভয় করছিলাম যে কীরকম আউটপুটটা আসবে সেটা নিয়ে। আমরা দুজন এখানে বসে গেছি, ফাইনাল আউটপুটটা একদম ভিডিও লাস্টে আমি দেখাবো। তো বাকি রঙ্গোলিটা হচ্ছে ঐশী করছে, কারণ কি এখন বাজতে চলেছে প্রায় 5টা। এখন থেকে আমি রেডি হব, গেট রেডি উইথ মি শ্যুটও করবো, তার জন্য টাইম লাগবে, একটা ট্রানজিশন ভিডিও আছে। আর যেহেতু পুজোর জন্য রেডি হব তো হালকা হালকাই রেডি হব। আর হ্যাঁ, তোমাদের সাথে তো লুকটা শেয়ার করবোই, তাই আমি একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি, নাহলে আবার টাইম হয়ে যাবে ওদিকে। তো চলো আমি আবার রেডি হয়ে একেবারে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে আমার আজকের আউটফিট, তার সাথে পেয়ার করছি সুন্দর জুয়েলারিটা আর এই ব্যাঙ্গলসগুলো। ব্লাউজটা তো আমি আমার মতো করে কাস্টমাইজড করেছি, তাই লিঙ্ক দিতে পারবো না। শাড়িটার লিঙ্ক চাইলে বলো, আমি অবশ্যই প্রোভাইড করে দেবো, ভীষণ সুন্দর দেখতে। তো এখন আমি রেডি হব, ফাইনাল লুক নিয়ে একেবারে তোমাদের সাথে আসছি। আমার মেকআপ অ্যান্ড শাড়ি, আমি যে আউটফিটটা পরবো মানে ঠিক করেছিলাম, যেটা আগে দেখিয়েছিলাম, তো সমস্ত কিছু পরে আমি রেডি। আর চুলটা জাস্ট পনেই করেছি, কারণ ওপেন হেয়ার তো আমি করতে পারবো না আজকে, যেহেতু নিয়ম নাই যে একটু চুল টুল বেঁধেই রাখতে হয়, তার জন্যই নর্মাল পনি করেছি। তো এখন বাজে ওই 7:15 মতন। মা দেখে এলো যে পুজো অলরেডি বসে গেছে, খোঁজ নিয়ে এলো যে আধ ঘন্টার মধ্যে যেতে হবে, তার জন্য এরপরে আমি এখান থেকে সোজা রেডি হব। রেডি হয়ে রেডি তো হয়েই গেছে, এরপরে বেরোবো, বেরিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর আবার ব্যাক করব। এসে রঙ্গোলি তো কমপ্লিট হয়ে গেছে, তবে আমি এখন দেখাচ্ছি না সেটা। এসে আমি আবার প্রদীপ দিয়ে ফুল দিয়ে একটু ডেকোরেট করব, কারণ কোনো ছবি তুলিনি, আগেরবারও তাই করেছিলাম, রাত্রির হয়ে গেছে যে ছবি তুলতে, এইবারও তাই হবে। যেহেতু অঞ্জলিটা মেন, তার জন্য ওইটাতে আমি আগে ফোকাস করলাম। তো ওইটা যাব, তারপর এসে এগুলোকে ডেকোরেট করব। দেন হচ্ছে গিয়ে সুপ্রীতি আর দাদা আসবে, বাজি মানে ফাটাবো, যেটা তো কালী পুজো মানে দিওয়ালি মানে বাজি তো মেন, তো এটা থাকবেই। তো ওরা সবাই নিয়ে আসছে, মাও নিয়ে এসছে, তো সেই সমস্তই ফাটানো হবে। ঐশী এখন গেল বাড়িতে রঙ্গোলি দিতে, তারপরও চলে আসবে। আজকে রাতেও আমাদের এখানেই থাকবে, সবটাই দেখাবো কি কি করছি, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। দিওয়ালিতে কিন্তু আমরা সবাই নিজেকে সাজানোর আগে আমাদের প্রত্যেকের বাড়িটাকেই সাজিয়ে তুলি। এখন বাজে ওই 7:30, পুজো তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। মা আর আমি মণ্ডপেও পৌঁছে গেছি। মা আর মণ্ডপে ওঠেনি, মণ্ডপের এই মাঠেই বসেছিল, আমি একাই উঠেছিলাম। এখানে অঞ্জলি দেওয়ার জন্য আমি বসে আছি, যেহেতু একাই ছিলাম তাই যতটা পেরেছি নিজেই ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে এখানে ঠাকুরমশাই বললেন যে ফুলগুলো একটু কুচিয়ে দেওয়ার জন্য। মায়ের পুজোয় একটু আধটু কাজ করতে পারলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে এবার আরতি শুরু হলো, ঠাকুরমশাই এখানে আরতি করছেন আর আমি একটু আধটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই আরতি শেষ হওয়ার পরই এবার শুরু হবে অঞ্জলি। অঞ্জলি দেওয়া তো এখানে শেষ, আর এখানে একটা ছোট্ট ভিডিও করলাম মায়ের সাথে, কারণ সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই একটা দিনের জন্য। আমি আর মা কিছুক্ষণ ওই মণ্ডপেই বসলাম। এই যে এখন এসছেন, ভালো লাগছে দেখতে। এভরি ইয়ার দিওয়ালিতে দাদা আর সুপ্রীতি আসে বাজি ফাটানোর জন্য, খুব মজা হয়। এই ইয়ারও তাই ওরা এসছে। এই হলো আমাদের বাজির সমস্ত সরঞ্জাম, যেগুলো নিয়ে আমরা এখন চলে যাব ছাদে। এখানে ফানুস সরানোর চেষ্টা হচ্ছে, এই যে ধরে আছে, এরপরে ছাড়া হবে।
ফানুসটা ওড়ার পর রাতের এই আকাশে এত ভালো লাগছে দেখতে, তোমরাই দেখো। দেখলে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক হওয়ারই কথা। আমিও এখানে লাইটের মধ্যে একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করেছি। এখানে তো আমিও একটা ফানুস উড়িয়েছিলাম, সেটারই একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আমরা বাকি যা যা বাজি ছিল সেগুলোই ফাটিয়েছি, ফটোও তুলেছি অনেক কটা। গ্লো করছি, গ্লো বাজি ফাটানো কমপ্লিট, পোস্ট বাজি গ্লো। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 10টা 20। খাওয়া তো কিছু হয়নি, তখন উঠে পালিয়ে এলাম, এতটাই লেট হচ্ছিল। আর ওরা এরপর বেরোবে আবার, তো ভালোই মজা হলো বাজি ফাটিয়ে আমার একদম। আর এই যে বাজি ফাটিয়ে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নেওয়া চলছে। চলো তাহলে টাটা। রাতের ডিনারে ছিল লুচি, আলু ভাজার, মিষ্টিও ছিল, কিন্তু সেটার ক্লিপিংসটা আমি একদম নিতে ভুলে গেছি। আমি আবার এখন এই ফুল টুল লাগিয়ে রেডি, কারণ এই ফুলটা এনেছিলাম, যে এটাই প্ল্যান ছিল যে আমি লাগিয়ে মণ্ডপে যাবো পুজো দিতে, বাট তখন টাইমও হলো না। আর আমার মনে হলো বাইরে যাওয়ার জন্য এই ফুলটা একটু ওভারই লাগবে, এটা ফটো তোলার জন্যই ঠিক আছে। তো আমরা ওই মণ্ডপে ফিরলাম হচ্ছে 8:30টার সময়। খেতে তো বসেছিলাম, বাট ওখানে ভোগটা দিতে এতটাই দেরি করছিল যে সুপ্রীতি আর দাদা চলে এসেছিলো বলে আমরা চলে এলাম বাড়ি বাজি ফোটানোর জন্য। তো ওরা জাস্ট গেল একটু আগে, খুব মজা করেছি বাজি ফাটিয়ে। দেন আমি আবার বাকি টাচ আপটা করলাম, যতটুকু খারাপ হয়ে গেছিলো আর কি। এই ফুলটা অ্যাড করলাম, হেয়ারস্টাইলটা একটু চেঞ্জ করলাম। বাইরে তো যেহেতু বেরিয়েছিলাম ওই জন্য পনি করেছিলাম নর্মাল, তার জন্য। আর এখন হচ্ছে কি যে রঙ্গোলিটা করেছিলাম আমি আর ঐশী মিলে দুপুরবেলায়, সেগুলোকে একটু ডেকোরেট করে ফটোটা তুলবো, কারণ এত সুন্দর করে যে সেরেছি ফটো তো থাকতেই হবে তার জন্য। তো সেগুলো ডেকোরেট করার পর কেমন লাগছে আমি তারপর তোমাদের সাথে একটা ক্লিপিংস অবশ্যই শেয়ার করব। তোমরাও বলো কমেন্ট সেকশনে যে কেমন লাগছে। আবারও আমি আর ঐশী ছাদে চলে এলাম, তখন বাজবে রাত 12টা, কারণ ওর বাজি ফাটানো হয়নি, তাই ম্যাডামকে নিয়ে ফুলঝুরি ফাটাতে এলাম। আর এই যে এটা হলো আমাদের করা রঙ্গোলির ফাইনাল আউটপুট। এত ভালো লাগছে এই ফ্লাওয়ার্সগুলো অ্যাড করার পর আর প্রদীপটা অ্যাড করার পর। রঙ্গোলিটার আউটপুটটা একদম জাস্ট অসাধারণ হয়েছে, আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। অনেক ফটো তুলেছি এই রঙ্গোলিতে বসে, মানে রঙ্গোলির সামনে বসে। আর এই হচ্ছে আমি। ফটো ভিডিও তো মাস্ট, দিওয়ালি ফটোশ্যুট বলে কথা। কালী পুজোর দিনটা মোটামুটি ভালোভাবেই কাটলো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমি আমার এই ব্লগটা এখানেই এড করছি। ও তো আজকে আমার বাড়িতে থাকবে এখানে, তো রাতে আর আমরা পারছি না, এরপরে ঘুমিয়েই যাব। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30টা বাজে। তো এখনো মেকআপ তুলিনি, কিছু ফটো বাকি ছিল, ওটাই করলাম। আর এরপরে হচ্ছে গিয়ে যদি ব্লগের থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা।